হ্যাঁ এই এই ভাত খাবি এখন হাঁ করিস না কিসের জন্য খা এই তোর পেটের মধ্যে কত ভাত লাগে হ্যাঁ খা হচ্ছে খাই না মানে খা ভাত হ্যাঁ খাবি না মানে খা ভাত নে ভাত নে কি রে এই তুই ভাত খাবি না তোর পেটে লাগে অনেক খেতে কি রে ও বাবা কে রে বলবি না বলবি না কাকা কি বল তুই এই বল বল আমার কথা আমি জানি বাবা জানিস না বল আর কোথায় বল বলবি না তুই বলবি না ভাই ভিক্ষা দেন ভাই কেন ভিক্ষা দেবো আপনাকে? আপনি কি ছেলে মেয়ে নেই? ভাই সবই আছে কিন্তু এই ভিক্ষা করা আমার নসিবে লেখা ছিল তাই। কি বলেন? আপনার ছেলে মেয়ে আছে তবু আপনি রাস্তা ভিক্ষা করেন? শুধু তাই না ভাই, আমার একটা ছেলে প্রবাসে থাকে কিন্তু আমার ছেলের বউ আমাকে খাইতে পড়তে দেয় না, তাই তো আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। আজ আমি প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক, প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক। আপনার বৌমা এত খারাপ? যাই যাই হোক, এলেন ভিক্ষা, আমার জন্য দোয়া করেন। বাবা ভিক্ষা দাও। চাচি, আপনি এই বয়সে ভিক্ষা করেন, আপনার ছেলে মেয়ে নাই? বাবা রে, পেটের ক্ষুধা কি আর বয়স মানে রে বাবা? ছেলে মেয়ে সবই আছে কিন্তু সবই আমার কপাল। ভিক্ষা দাও বাবা। আচ্ছা চাচি, আসি, আমার জন্য দোয়া করেন না? আচ্ছা বাবা। আল্লাহ। ও ভাই, ও ভাই, ভাই কিছু বলবেন? ভাই আজ 2 দিন যাবত কিছু খাই না, আমার খুব ক্ষুধা লাগছে। আমার যদি কিছু টাকা দেন আমি একটু খাবার কিনে খেতাম। আচ্ছা, এখন তো বেলা অবসান, একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আপনি এখনো পথে বসে বসে ভিক্ষা করতেছেন। আচ্ছা, আপনার কি কেউ নেই? সবই কপাল, সবাই থাকতে আমার কেউ নেই। এই কপাল পোড়া জীবন নিয়ে এই দুনিয়ায় আসছি। আচ্ছা, কাঁদবেন না, আপনি খাবার জন্য আপিত্ত করছেন, ঠিক আছে, সামনে দোকান আছে, আমি দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা, আমি এখনই আবার ফিরে আসব। এই যে ধরেন, মাত্র একটা রুটি ছিল দোকানে, আপনার ভাগ্যে, নেন খান। রুটি নিয়েছেন ভাই আমার জন্য? খান খান। ভাই আমি একজন প্রবাসীর মা, আমার এমনই কপাল, আজকে রাস্তায় বসে ভিক্ষা করছি, আপনার কাছ থেকে আমি খাবার চেয়ে খাচ্ছি। আল্লাহ যেন কাউকে এরকম না বানায়, প্রবাসীর মা হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মানুষের কাছে চেয়ে চেয়ে খাচ্ছি। আর আমি তো সেটাই ভাবছি, আপনি একজন প্রবাসীর মা, অথচ রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছেন, এটা সব ভাগ্যের পরিহাস। নইলে আজকে আপনি রাস্তায় ভিক্ষা করবেন কেন? ঠিক আছে, আপনি খান, আমি আর দেরি করব না, আমি এখন আসি। আল্লাহ আপনার ভালো করুক ভাই।
বাবা ভিক্ষা দাও। মা, তুমি? সোহেল, বাজান। মা, মা তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তার আগে বল তুই কেমন আছিস? মা আমি ভালো আছি, কিন্তু তোমার হাতে ভিক্ষার তালা কেন? আর তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? এটা দেখার পরে একটা সন্তান কেমন থাকতে পারে তুমিই বলো। বাজান, সবই আমার কপাল। সবই তোমার কপাল মানে? তোমার সন্তান থাকে প্রবাসে, তোমার ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আর তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করো। কিন্তু কেন মা? তোমার তো রাস্তায় ভিক্ষা করার কথা না, তোমার বাড়িতে রাজরানী হয়ে থাকার কথা, কিন্তু তুমি রাস্তায় ভিক্ষা করছো। কিন্তু কেন মা? তোমার সঙ্গে কি হয়েছে আমাকে সব খুলে বলো। তুই শুনলে এসব সহ্য করতে পারবি না বাবা। তার চেয়ে ভালো তুই যেমন আছিস ওইরকমই থাক, তোর কিচ্ছু শোনার দরকার নাই। না মা, আমাকে তো শুনতেই হবে। একজন প্রবাসীর মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে? যত কঠিন কথাই হোক না কেন মা, সেই কথা তো আমাকে শুনতেই হবে। একজন প্রবাসীর মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে? মা তুমি আমাকে বলো মা। সোহেল, তুই কান্না করিস না। তোর চোখের পানি, তোর এই কান্নার শব্দে আমার বুক ফেটে যায় বাবা। তুই কান্না করিস না। মা প্লিজ বলো না, তোমার সঙ্গে কি হয়েছিল? তোর শুনতেই হবে বাবা। হ্যাঁ মা, আমাকে শুনতেই হবে, তুমি বলো। আচ্ছা তাহলে শোন। তোর আজকে জম্মের মতো ভাত খাবো। নে দেখি তুই কত ভাত খাইতে পারিস। খা, খাবি ভাত খাবি না? তোর ভাত খাওয়ার স্বাদ আমি ঘুচাবো। কত ভাত তুই খাস? হ্যাঁ এই খা এখন কোথাও মনে কি রে? খাবি না? তুমি কত খাইতে সব ভালো করে জানি। এই এই ভাত খাবি এখন হা করিস না কিসের জন্য? খা। এই তোর এই পেটের মধ্যে কত ভাত লাগে? হ্যাঁ খা ভাত, খাবি না মানে? খা ভাত। হ্যাঁ খাবি না মানে? খা তুই ভাত খাবি না? তোর পেটেটাকে অনেক খেতে রে। এখন যখন প্লেট করে ভাত নিয়েছি তখন তোর খিদা কই গেল? কি খিদা কই গেল? বল খিদা কই গেল? আর কখন আমার থেকে ভাত চাইবি তুই? বল আর কখন ভাত চাইবি? হেই এত বড় পেট বানাইছিস, সারাক্ষণ খাই খাই খাই, মাঝে মাঝে মনে হয় তুই দুনিয়া পর্যন্ত খেয়ে নিবি। হ্যাঁ সারাক্ষণ তোর খাওয়া। এই তোর তো খাওয়া কথা রে, নে খা, নে খা 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 খা, নে খা খা। রে আমার দিকে দেখ। আর খাওয়ার কথা কখনো বলবি? হ্যাঁ বলবি খাওয়ার কথা? ভবিষ্যতে যদি কখনো আর খাওয়ার কথা বলছিস না, তাহলে সেই দিন তোর জন্য এই কথাটা মনে থাকে। আর যদি তা না মনে থাকে তোর এমন খাওয়ানো খাবো না, সেদিন এই গলাটা টিপে ধরে একদম তোর শেষ করে দিব। বুঝতে পারছিস? হ্যাঁ বয়সটা এত হয়ে গেছে, সংসারের কাজের নামে খোঁজ নাই, সারাক্ষণ খালি গিলা আর গিলা। হ্যাঁ কি পাইছিস? হ্যাঁ আমি এই বাড়িতে একটা দাসীবাদী। তোর যখন মন চাইবে বলবি বৌমা খাইতে দাও, আর তোর তখন খাইতে দেবো না। তোর এমন খাওয়াবো না তোর মনে থাকবে যে তোর খাওয়াইছে। বুঝতে পারছিস? শোন, এই ন্যাকামো না করে আর খাওয়ার কথা না বলে সংসারের সমস্ত কাজ করে আসবি। আর যদি কাজগুলো ঠিকঠাক ভাবে না হয়েছে রে, তাহলে তোর আমি কি করবো? এই তোর আমি কি করবো বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝতে পারছিস? যাও ওঠ। এ শুনিস না আমার কথা? শুনিস না আমার কথা? ওঠ। শোন, এই যে সুন্দর করে থাকো, খাওয়া হয়ে গেছে, এখন যা সংসারের যে কাজগুলো আছে ওইগুলো করে আয়। কলপারে দেখ আমার কাপড় চোপড়গুলো রেখে আসছি, ওগুলা খাজবি। আর হ্যাঁ রান্নাঘরে তরকারি সব আছে, সুন্দর করে রান্না করবি। আর যদি তার একটু অন্যতা হয়েছে না, তাহলে আবার বুঝতে পারতেছিস আমি কি কি করতে পারি। কি বুঝতে পারিস না? এই তাকায় থাকিস কিসের জন্য? হ্যাঁ চোখ দুটো একবারে গেলে দেবো। যা রে, চেষ্টা করছিস যা। অসহ্য। হ্যাঁ সারাক্ষণ খায় খায় খায়। এই খাবারগুলো যদি কে কাছে আমার হাঁস মুরগিরা খাওয়াইতাম তা অনেক উপকার হইতো। হ্যাঁ গিলবে না? গিলাইছি, জন্মের মতো গিলাইছি, আর গিলার কথা কখনো মুখে আন।
হার কোথায়? আমার হার কোথায়? হার কিসের হার, কার হার বৌমা? বাবা বাবা, এমন ভাবে বলছিস যেন ভাজা মাছটা উল্টাই খাইতে জানিস না। তাই তো রে, আমি জানি না এই বাড়িতে আর কি 10টা মানুষ থাকে, হ্যাঁ, যে সে হাতটা নিয়ে গায়েব হয়ে গেছে। আমার হাতটা তুই নিছিস, ভালোই ভালোই বলতেছিস। আমার গলায় যে বড় যে লাল হাতটা ছিল, সে হাতটা কই বল? বৌমা, তুমি আমাকে চোরের অপবাদ দিচ্ছ। আমি তোমার হার এই বয়সে নিয়ে কি করব? ওগুলো কি আমার পড়ার বয়স আছে, নাকি আমার একটা মেয়ে আছে আমি তার জন্য চুরি করব? আহারে, এত সুন্দরভাবে তুই কথা বলতেছিস না, কেউ শুনলে পরে ভাববি সত্যি তোর মতো ধোয়া তুলসী পাতার কোনো মানুষই হয় না। এই তুই কি ভাবছিস? এই কি ভাবছিস? হ্যাঁ, আমি কি তোর কথা বুঝতে পারি না? শোন, ভালোই ভালোই বলতেছিস হাতটা বাই কর। কি ভাবছিস তুই? তুই আমার হাতটা বাইরে নিয়ে যাবি, তারপরে বিক্রি করে অনেক টাকা পাবি, তারপর সেই টাকা দিয়ে তোর ইচ্ছা মতো মন মতো তুই খাওয়া দাওয়া করবি, ফুর্তি করবি, তাই ভাবতেছিস? শোন, ওই হারটা কিন্তু আমার মামা আমাকে দিচ্ছে, সেটা তুই ভালো করেই জানিস। ওই হার যদি আমি না পাই রে, তাহলে কিন্তু ভদ্র মানুষ মতো বাই কর। কই রাখছিস? কই রাখছিস বল? আরে কোথায় রাখছিস? তুমি বিশ্বাস করো বৌমা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমার হার ধরি নাই, আমি জানিও না আর কোথায় আছে। হে, তুই ভালো ভালো বাই করবি না? ভালো ভালো বাই করবি না? ক আমার হাতটা কোথায় বল? বল। এই বলবি না? আমি নেইনি বৌমা, আমি জানি না। না না, আমি বুঝতে পারছি তুই তো ভালো কথার মানুষ না, তোকে উত্তম মধ্যম। এই তো, এই তো। কি হ্যাঁ বলবি? তুই বলবি? হ্যাঁ বাবা, কেন বলবি না? বলবি না? ক ক কি হ্যাঁ বল তুই। এই তুই বল। হ্যাঁ বল আমার হার কোথায়? হ্যাঁ আমি জানি না বৌমা, জানিস না? বল হার কোথায় বল। আমি জানি না। বলবি না? না এই তুই বলবি না? বলবি না? না তুই বলবি না? বৌমা, তুমি বিশ্বাস করো, আমি তোমার মাথা ছুঁয়ে বলছি, তোমার হার কোথায় কি আমি কিচ্ছু জানি না মা। ঠিক আছে, তোর জানা লাগবে না। এই বাড়ির ভাত খাওয়ার মেয়াদ তো তোর উঠে গেছে। এই বাড়ির ভাত খাওয়ার তোর মানে শখ নেই না? কি ভাবছিস তুই? হ্যাঁ, আমার ওই হাটটা বিক্রি করে তুই সারা জীবন বসে বসে খাবি? ঠিক আছে, যা যা, আমার হার লাগবে না। তুই এই হাটটা বিক্রি করে সারা জীবন থাক, কিন্তু এই বাড়িতে তোকে আমি থাকতে দেবো না। যা দূর দূর। বৌমা, তোমার দুটো পায়ে ধরে বৌমা, তুমি এই কাজটা করো না। ছাড়। হেই, চোরের মায়ের বড় গলা না? তুই যতই আমার সামনে নাটক করিস না, তোর এই কান্নায় না আমি ভেসবো না। আমি খুব ভালো করেই জানি হাতটা তোর কাছেই আছে, আর তুই আমার সামনে এরকম ন্যাকামো করতেছিস। তোর হার দেওয়ার দরকার নেই, তোকে আমি এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তারপর যা, রাস্তা রাস্তায় এখন থেকে ভিক্ষা করে খাবি। যা, তোরা। হ্যাঁ, আমি তোমার হার নেইনি, তুমি বিশ্বাস করো মা, আমি জানি না তোমার হার কোথায় আছে। তোর ওই কুমিরের কান্না দেখে না আমি ভিজবো না, বুঝতে পারছিস? তোর প্রতি না একটু মায়া আমার হবে না, দূর হবে না। তুই তো এইভাবে দূর হবে না, তোরে কিভাবে দূর করতে হয় সেটা আমি জানি। চল চল চল, বের হ। বের হ ঘর থেকে। বৌমা, বৌমা, আরে দাঁড়া দাঁড়া, তোকে তো বের করে দিচ্ছি, তুই তো কিছু একটা করবি না। একটু ওয়েট কর, আমি আসতেছি। বৌমা, আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিও না বৌমা। হায় আল্লাহ, তুমি রক্ষা করো। ধর এটা, আরে ধর না। আরে বুড়ি ধর। ইস, তুই তো বুঝিস না, এটা ধর। হ্যাঁ শোন, তোকে না খুব সুন্দর মানাইছে। এক কাজ কর, তুই হার চুরি করছিস, ভালো কথা। ওই হারটা চুরির টাকা দিয়ে আপাতত কিছুদিন তুই বসে খাবি, তারপর তো তোকে কিছু করতেই হবে। তখন এই প্লেটটা নিবি আর এই লাঠিটা নিবি, রাস্তা রাস্তা যাবে আর বলবি, বাবা মা আমাকে 2 টাকা ভিক্ষা দাও না। দেখিস অনেক টাকা পাবি। তাহলে কি হবে? রোজ রোজ আমাকে মারতে হবে না, আর তোরও মার খাইতে হবে না। বুঝতে পারছিস? এখন যা। বৌমা, তুমি এটা কি বলছো? আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব? হ্যাঁ করবি, সমস্যা কি? প্রবাসীর মা জন্য কি রাস্তায় ভিক্ষা করতে পারবে না? ভালোই তো হবে, সবাই দেখে বলবে ওই দেখ দেখ, প্রবাসীর মা রাস্তার ভিক্ষু। হ্যাঁ বৌমা, কষ্ট তোমার এক জায়গা, আমার ভিক্ষা করতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা আমার সোহেলের মান সম্মান। সবাই বলবে ওই যে সোহেল প্রবাসে থাকে, প্রবাসীর মা রাস্তার রাস্তার ভিক্ষুক। বৌমা, আমি যে প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক, আমি শুধু হারসোলের অপবাদে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, নাকি অন্য কোনো কারণ আছে? সেটা তো তুই ভালো বলতে পারবি। তোর আরো কি কি গুণ আছে সেটা আমার সাথে তুই ভালো জানিস। তাহলে আমারে কিসের জন্য জিজ্ঞেস করছিস? হ্যাঁ শোন, তোর একটা কথা না আমার শুনতে ভালো লাগতেছে না, আমার কান না বিষের মতো বাড়তেছে, আর তোর এই চেহারাটা এটাও দেখতে ইচ্ছা করতে হচ্ছে না। বুঝতে পারতেছিস? যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ও, তুই তো আবার ভালো কথা মানুষ না। আচ্ছা, আমি তোকে ঘাট ধাক্কা দিবে করছি। আয় আয় বৌমা, চল বৌমা, আয়।
বৌমা যা, ওই যে রাস্তা যা। বৌমা আমাকে বাড়ি থেকে বের দূর হ। করে দিও না বৌমা। দূর হ। হ্যাঁ? বৌমা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব খুশি। তুই এখন রাস্তাতে ভিক্ষা কর। মা এত কষ্ট সহ্য করছে, এত নির্যাতন সহ্য করছে, তুমি আমাকে একবারও বলনি। শুধু তাই না, তোমার বৌমাও বলেনি যে তোমাকে নির্যাতন করে, অত্যাচার করে। আমাকে বলছে তোমাকে সবচাইতে সুখে রাখছে। এই এলাকা, এই মহল্লায় আমার মায়ের মতো সুখী মা কেউ নেই। আমার মা সবচাইতে সুখ। আমার মার এত সুখ যে আমার মা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে। মা তুমি চলো, আমার সঙ্গে বাড়িতে চলো। আমি শুনতে চাই কেন আমার মায়ের সঙ্গে এমনটা করলো, কেন একজন প্রবাসী মায়ের হাতে ভিক্ষার তালা। চলো মা, আমার সঙ্গে বাড়িতে চলো। আমি ওই বাড়িতে যাব না। আমি যদি ওই বাড়িতে ফিরে যাই বৌমা আমাকে মেরেই ফেলবে। বাবা আমি তোর জন্য বাঁচতে চাই, আমি তোকে মুখে নিয়ে থাকতে চাই বাবা। মা তোমাকে কেউ মারতে পারবে না, তোমার ছেলে চলে আসছে, তুমি আমার সঙ্গে চলো। চলো। তুই এইখানে মানে? ও আচ্ছা, এই এলাকায় মানে ভিক্ষা করতে আসছিস না? তাই আবার সেই ভিক্ষার টাকা দিয়ে চাল তার কিনে আমার সামনে আবার দেখাইতে আইছিস যে তুই কত ভালো আছিস, কত সুন্দর খাচ্ছিস, তাই তো? না বৌমা, আসলে কি হ্যাঁ খুব খাইতে মন চাইলো তাই একটু। বৌমা তোমার তো খুব পছন্দ, একটু খাও না। এই ফকিনের বাচ্চা, এই ফকিনে তোর কি মনে হয়? তোর হাতের এই চাল তারা আমি খাবো? হাত তাছাড়া তোরে আমি যে এত অত্যাচার করলাম, এত নির্যাতন করলাম, তারপর এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম, সব ভুলে গেছিস না? আবার এই বাড়িতে ঢোকার চেষ্টা করছিস, মনে মনে এখান থেকে কেটে পড়। তা না হলে কিন্তু এবার শুধু বের করে দেবো না, এবার চিরদিনের জন্য তোর আমি উপরে পাঠাই দিব, বুঝতে পারছিস? বৌমা এটা আমার শ্বশুরের ভিটা, এটা আমার স্বামীর ভিটা, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি। আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? ও যাবি না না? এইবার যদি ভালো ভালো এখান থেকে যদি না যাস না, তাহলে তুই কি করবে জানিস তো? আর রাস্তায় পাঠাবো না, একবার উপরে পাঠাই দিব। হ্যাঁ, সঙ্গে আমাকেও উপরে পাঠিয়ে দাও, তাহলে আর তোমার কোনো ঝামেলাই থাকবে না। সোহেল তুমি? আরে আমি তো মার সাথে ইয়ার্কি করতেছিলাম, তুমি কোত্থেকে আসলা? হ্যাঁ, আমিও তো আর কি করেই বলতেছি। দেখি মা, তুমি মায়ের সঙ্গে আর কি করতেছিলা, আর এগুলা কি? এগুলা কি? আম্মা, আপনি আজকাল প্লেটের টাকা নিয়ে ঘুরতেছেন নাকি? এইটা তো জানা ছিল না। আর কত মিথ্যা কথা বলবি, আর কত নাটক করবি? তুই কি ভাবছিস তুই আমার মায়ের সঙ্গে এগুলা করবি? আমি কখনোই জানতেই পারবো না, বুঝতেও পারবো না। সুন্দর করে অভিনয় করে আমাকে বলবি আমার মা নেই, আর সেটাই আমি বিশ্বাস করে নিব, তাই তো? আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, আর তুই বলতেছিস আমার মা প্লেটে টাকা নিয়ে ঘুরতেছে, আর তুই আমার মায়ের সঙ্গে মজা করতেছিস। তুই আমার মায়ের সঙ্গে মজা করছিস না তুই আমার সঙ্গে মজা করছিস? হ্যাঁ, তুই সত্যি সত্যি এতদিন আমার সঙ্গে মজা করছিস। আমি তোকে বারবার ফোন দিয়ে মায়ের কথা জিজ্ঞাসা করতাম, তুই বলতি আমার মা সবচেয়ে ভালো আছে। এই মহল্লার মধ্যে, এই পাড়ার মধ্যে আমার মায়ের মতো সুখী মা একটাও নেই। তুই আমার মাকে এত ভালোবাসিস, এত যত্ন করিস, আমার মায়ের মতো সুখী মা একটাও নেই। হ্যাঁ, আমার মায়ের এত সুখ যে আমার মা সুখ সইতে না পেরে রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে। এক মুঠো খাবারের জন্য মানুষের ধারে যায় বলছে, বাবা আমাকে 5টা টাকা দাও, আমাকে 10টা টাকা দাও, আমি সারাদিন কিছু খাইনি। মানুষ তো অনেক সুখে থাকলে পারে রাস্তায় ভিক্ষা করে, তাই না? মানুষ কতটা সুখে থাকলে রাস্তায় ভিক্ষা করতে পারে? এই দিন দেখার জন্য প্রবাসী এত কষ্ট করছি, আমার মাটাকে ভালো রাখার জন্য, তোদেরকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে এতটা কষ্ট করে টাকা উপার্জন করছি। কখনো কি জানতে চাইছিস সোহেল তুমি কেমন আছো?
তুমি কি দিয়ে খাবার খাইছো? তুমি খাবার খাইছো না? কখনো সেই কথা জিজ্ঞাসা করিস না, শুধু বারবার একটি কথা জিজ্ঞাসা করছিস, সোহেল আজকে মাসের 2 তারিখ হয়ে গেছে, আজকে মাসের 5 তারিখ হয়ে গেছে, টাকা পাঠাবা কবে? কোনোদিনও জানতে চাসনি আমি কেমন আছি, আমি কি করতেছি, কি কাজ করি, খাইছি কি ঘুমাইছি? শুধু টাকা টাকা আর টাকা। একজন প্রবাসীর কষ্ট তোরা কখনোই বুঝবি না। একজন প্রবাসীরা এত কষ্ট করে তার পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু দিন শেষে যদি একজন প্রবাসীকে দেখতে হয় একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, এর সাথে কষ্টের আর কি থাকতে পারে? আচ্ছা সূচনা, আমি তো কিছুদিন আগেও মায়ের সঙ্গে কথা বললাম, তোমার সঙ্গেও কথা বলছি। তখন তো আমার মাটা বাড়িতেই ছিল। তখন আমার মা বলছিল সূচনা আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। কিন্তু হঠাৎ করে কি এমন হইলো যে আমার মাকে নির্যাতন করতে করতে বাড়ি থেকে বের করে দিলা, আর আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে? আমি জানি তোর কাছে কোনো উত্তর নেই, তোর কোনো উত্তর শোনার সময়ও আমার নেই। আমার মাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছিস না, আমি তো 14 গোষ্ঠীকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাবো। আমি তোকে তালাক দিয়ে দিব, আমি তোকে এই সংসারে রাখবো না, কারণ আমি জানি আমি ছাড়া তোর কোনো অস্তিত্ব নেই। তোর মা নেই, তোর বাবা নেই, তোর ভাই নেই, তোর বোন নেই। আমি যদি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, তোর রাস্তায় ভিক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। কি বললে তুমি? আমার 14 গোষ্ঠীর রাস্তায় ভিক্ষা করাবা? আরে আমার 14 গোষ্ঠী বলে এমনিতে কেউ নাই। আর তাছাড়া তুমি আমার ডিভোর্স দিবা, ডিভোর্সের ভয় তুমি আমারে দেখাও। শোনো, তুমি আমার ডিভোর্স দেওয়া, মারো কাটা, যা খুশি তাই করো, আমার না তাতে কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না জানো তো? কারণ আমার যেটা প্রতিশোধ নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে। এখন তুমি যা খুশি তাই করতে পারো। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ তাহলে শুনবা? কি ব্যাপার বেন সাহেব, মনে হচ্ছে মন খারাপ করে বসে রয়েছেন। না, এমনি বসে আছি। যতই আপনার না কন, কিন্তু আমি বুঝি আপনার মন খারাপের কারণ। কি বুঝেন আপনি? শোনেন, আমি যা কই আমার কথা মতো চলে। কি বলতে চান আপনি? আপনি তো জানেনই অনেক দিন আগের আমার একটা মনের খায়েশ আছে। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কি যে বোঝাইতে চাই আপনি বোঝেন না। দেখেন বিআই, এসব কিন্তু ভালো হচ্ছে না। আপনি আমার বিয়ার মতো থাকবেন। ফার্দার আপনাকে মানা করলাম, জীবনে আর কোনো দিন কখনো যদি আমার সাথে এইসব কথা বলেন সেদিন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো চেতেন কে? আপনি ওদিক সরে বসেন তো। আপনি এখানে কেন আসছেন? আপনার কাজ কোথায়, আপনি সেখানে যান। একটু খোশ গল্প করার জন্য আইছি। দেখেন, আপনার সাথে খোশ গল্প করার মন মানসিকতার সময় আমার কিছুই নাই। এত রাগ ভালো না, বুঝতে পারছেন? আপনি আমার কথা শোনেন, আমার শর্তে চলেন, সব সব সমাধান হবে। আপনি কি, আপনার কি শর্ত, আপনার কি কথা? হ্যাঁ হ্যাঁ, কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে? আমি আর আপনি একদিন একটু লট্টর পট্টর করে বেশ যাই। দেখেন, আজকে যদি আপনার বিয়াই না হতেন আপনি আমার, তাহলে আমি আপনাকে এই 5 আঙ্গুল ব্যবহার করে শিখাই দিতাম যে আদব কাকে বলে। বিয়াদবি আমার সাথে মোটেও করবেন না, এখান থেকে চলে যান। যান বলছি। বেশি দেমাগ কিন্তু ভালো না, ঠিক আছে? আমি আবার আসবো। ছি, লজ্জা শরমের মাথা খাইছে, চুল দাড়ি সব পাকছে, এত বয়স হয়েছে তারপরেও লক্ষণ গেল না। ছি 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 ছি, এই মুখ কারে দেখাবো আমি? ছি। মামা, কি হয়েছে তোমার? তখন থেকে দেখতেছি মনমরা হয়ে এখানে বসে আছো। আচ্ছা, খাবার টেবিলেও তো ঠিকভাবে খাওয়া দাওয়া করলাম না, কি খাবারটা ভালো হয়নি? না রে মা, খাবারটা খুব সুন্দর ছিল, কিন্তু এই গলা দিয়ে খাবারটা ছোলানা নামতেছিল না। গলা দিয়ে খাবার নামতেছিল না মানে বুঝলাম না।
আরে বাবা ভালো করে বলো তো কি হয়েছে তোমার? মামা কি হয়েছে বলো না। কি আর বলি রে মা, তুই বিয়ে করার আর ছেলে পালি না? কেন? সোহেল কি খারাপ ছেলে? ও তো ভালো ছেলে। তাছাড়া বিদেশ আছে, অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, এলাকার সবাই বলে ওর মতো ছেলে হয় না। না রে মা, আমি সোহেলের কথা বলতেছি না, এই বাড়ির কথা বলতেছি। আরে বাবা এই বাড়ির কি হয়েছে? তুই জানিস না আমি এখন কিভাবে তোকে কথা বলে বলি? মামা এই হেয়ালি না করে তুমি ভালোভাবে বলো তো আসলে কি হয়েছে, মানে এই বাড়ির কি সমস্যা? তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ? হয়তো বা তাই। এখন মামা কি লুকাচ্ছ একটু বলো তো। তোর বাবা আসলে হার্ট অ্যাটাক করে মারা যায়। মানে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়নি, কিন্তু তুমি তো বলছিলে আমার বাবা নাকি ছোটবেলা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি মিথ্যা কথা বলছিলাম তখন। তার মানে আমি ছোটবেলা থেকেই মিথ্যা কথা শুনে আসছি। মামা তুই তো জানিস তোর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার কারণটা কি তুই জানিস? তুই জানিস না। তোর বাবার মৃত্যুর জন্য দায়ীকে জানিস? তাই কি মানে? এইটা আবার কেমন কথা বললা? আরে বাবা আমি তো শুনছিলাম আমার বাবা হার্ট অ্যাটাক করছে, আর তাছাড়া হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে। হ্যাঁ হার্ট অ্যাটাক তোমার হঠাৎ করেই করে, এর জন্য আমার দায়ী কে থাকবে? মামা সত্যি করে বলো তো, তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ? আমার বাবার কি হয়েছিল, কেন হার্ট অ্যাটাক করছিল বলো? তোর বাবার মৃত্যুর জন্য দায়ী। কি বলতেছ তুমি এইগুলা? হ্যাঁ, এটাই বাস্তব কথা। কিন্তু আমার শাশুড়ি কিভাবে দায়ী হলো? আমার শাশুড়ি কি করছে? হ্যাঁ তোর শাশুড়ি তোর বাবার উপরে মিথ্যা কলঙ্ক রটায় দেয়, আর সেইটা সে সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যায়। না না, আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি যে মানুষটার সাথে এতদিন ধরে রয়েছি সে কিনা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী? না, আমার বাবা যার জন্য মরে গেছে তাকে তো আমি ছাড়বো না, কিছুতেই না। এই কথাগুলো তুমি কেন আগে বলনি? হ্যাঁ ওই বুড়িটারে আমি এমন শাস্তি দেব, ওরে আমি তিলে তিলে মারবো। ওর জন্য আজকে আমি বাবা মা ছাড়া। আমার মতো আমার জন্মের সময় মারা গেছে, কিন্তু আমার বাবাটা তো অন্তত থাকতো। ওই বুড়িটাকে তো আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তুমি দেখে নিও, আমি ঠিকই প্রতিশোধ দিব। তুমি চিন্তা করো না মামা, মন খারাপ করো না, মনটাকে শক্ত করো। আমি তোমাকে কথা দিচ্ছি, এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। এই যে তোমার মা আজকে সে কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, এইটা থেকে তোমার কলিজাটা ফেটে গেছে না? তোমার কষ্ট হচ্ছে, সেই কৈফতটা তুমি আমার থেকে চাচ্ছ যে প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষুক? আরে তোমার ওই মাকে জিজ্ঞেস করো, আজকে তোমার মায়ের জন্য আমি এতিম অনাথ। জন্মের সময় আমার মা মরে যায়, কিন্তু আমার বাবা তো বেঁচে থাকতো শুধুমাত্র ওই মহিলার জন্য। এই মহিলার জন্য আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমার বাবার মৃত্যুর জন্য এই মহিলাই দায়ী। তুমি জানো যাকে তুমি মামা বলে ডাকতেছো, যাকে তুমি পবিত্র ভাবতেছো, সে একটা কলঙ্কিনী বাজে মহিলা। সুজানা, তুমি কার সম্বন্ধে কি বলছো? আমার মা কোনো নষ্টা মানুষ নয়। চুপ! তোমার কাছে তোমার মা পবিত্র হইতে পারে, কিন্তু এই যে উনাকে জিজ্ঞেস করো উনি কি আসলে পবিত্র? উনি একজন খুনি। আর তাছাড়া কি ভাবছো তুমি? হ্যাঁ তোমার এই ধমকে আমি ভয় পাবো? তোমার এই চিল্লানোতে আমি চুপ করে থাকবো? মোটেই না। তোমার এই মা যার চেহারাটা দেখে মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে জানে না, তোমার এই মা কি করছে তুমি জানো? তোমার এই মা আমার বাবাকে নিয়ে মিথ্যা কথা বলছে। সে বলছে আমার বাবা নাকি ওনার সর্বনাশ করতে চাইছে, আর এই কথা শোনার পর লজ্জায় অপমানে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাহলে আমার বাবার মৃত্যুর জন্য দায়ী কে? তোমার মা। তুমি কি ভাবছো? হ্যাঁ এই কথাগুলো জানার পরে মেয়ে হিসেবে আমি প্রতিশোধ নেব না? তোমার এই মাকে ছেড়ে দিব? না না, আমি অতটা মহৎ না। আমি যা করছি বেশ করছি, আমার একটু অনুতপ্ত বোধ নাই। আমার মাই যে তোমার বাবার খুনি বা তোমার বাবার মৃত্যুর জন্য আমার মা দায়ী, তোমাকে কে বলছে? কে আবার বলবে? যে সাক্ষী সে।
আমার মামা বলছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? মামা আমাদের বাড়িতেই আছে। আমি ডাকি মামাকে। হ্যাঁ, তোমার মামাকে ডাকো। মামা, মামা, আরে এদিকে আসো তো। কিরে মা, কি হয়েছে? ডাকিস কেন? মামা, আমি না প্রতিশোধ নিতে পারছি। এই যে আমার মামা। কি মামা, তুমি বলছিলে না আমার বাবার মৃত্যুর জন্য এই মহিলা দায়ী? তুমি জানো আমি আজকে শাস্তি দিতে পারছি। ও তাহলে এই কাহিনী। সোহেল, আমি বৌমার বাবাকে চিনি না। আর এই যে লোকটা, এই লোকটা অনেক আগে থেকে আমাকে জ্বালাতন করে। আর এমনকি এই বাড়িতে এসেও সে আমাকে এমন এমন বাজে কথা বলছে, সেটা সহ্য করার মতো না। এই শোনেন, একদম আমার মামার দিকে আঙ্গুল তুলবেন না। আপনার মতো নষ্ট মহিলার অধিকার না আমার মামার দিকে আঙ্গুল তোলার। বৌমা, নষ্ট আমি না, নষ্ট তোমার মামা। সোহেল, আরে এখন সময় আছে, সত্য কথা বল। বল সত্য কথা কি? কথা বলছিস না কেন? কথা বল। আর ছাড়ো। মামা, ও মামা, তুমি চুপ করে আছো কেন? সত্যিটা বলো। আসলে সমস্ত দোষী আমার। মানে? আসলে যা বলছিলাম সব মিথ্যা বলছিলাম। ওর উপর আমার লোলুপ দৃষ্টি ছিল। আমি একদিন ওকে কুপ্রস্তাব দেই, আর সে আমাকে চর মারে, আর সেখান থেকেই আমার কুদৃষ্টি তার উপরে পড়ে। ছি মামা, ছি, তুমি এতটা নিচে নামতে পারলা? হ্যাঁ, তুমি আমাকে দিয়ে এরকম একটা পাপ কাজ করাইতে পারলা? তোমাকে না আমার মামা ভাবতে ঘৃণা লাগতেছে। তুমি কি না আমার মামা, যাকে বাবার মতো ভাবছিলাম? ওরে আমি এতদিন যা করছি, আমি তো বাবার প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে অত্যাচার করছি, ওনার গায়ে হাত তুলছি। বের হয়ে যাও, বের হয়ে যাও তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাও। শোন, তুই তো সম্মানে অনেক উপরে ছিলি, মামা শ্বশুর, সে অর্থ তুই বুঝিস? তোকে অনেক সম্মান করছি, আর কোনোদিন যদি আমার বাড়ির সীমানায় তোকে দেখি, তাহলে তোর যে কি অবস্থা করব তুই নিজেই সেটা বুঝবি না। যা বের হ, বের হ বলছি, যা। আম্মা, আম্মা আপনি আমাকে মাফ করে দিন। ও আম্মা দেখেন, আমি সত্যি এগুলো কিছু জানতাম না। ও শোনো, তুমি বলো, যদি তুমি এরকম শুনতে যে তোমার বাবার খুনি সেই বাড়িতে আসছে, তুমি কি মেনে নিতে পারতো? আম্মা, আম্মা মাফ করে দেন না আমাকে। মা, তুমি সূচনাকে মাফ করে দাও। ও তো ওর নিজের ভুলটা বুঝতে পারছে, আর তুমি তো সবকিছুই শুনলা, সবকিছুই দেখলা। এগুলো ছিল একটা ষড়যন্ত্র। ওর মামা ওকে মিথ্যা কথা বলে তোমাকে নির্যাতন করাইছে। মা, তুমি ওকে মাফ করে দাও। ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমার আর কোনো মনে অভিমান, রাগ, অভিযোগ কোনো কিছুই নেই। তবে একটা কথা বলবো বৌমা, যে কোনো ব্যাপারেই হোক না কেন একটু যাচাই করে নিবা মা। তোমার সংসার জীবনের সামনে অনেক অনেকগুলো দিন বাকি আছে। ঠিক আছে আম্মা, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। সোহেল, তুমিও আমাকে ক্ষমা করে দিও। দেখি আম্মা, এগুলা ফেলাম তো, এগুলা আপনি হাতে না একদম মানুষ না। চলো ভিতরে চলো। এই এখন চোখ সামনে দাঁড়ায় আছিস কেন? যা, এই যা বলছো, ওখান থেকে যা, যা। আমার বাবাকে শান্তি করে খাইতে দেবে, আমার বড় বড় বাবা, আল্লাহর রাস্তায় ভিক্ষা দিয়ে যাও। আচ্ছা, দেশে ফকির ফাকরা এত বাইরে গেছে, এই আপনি এই বয়সে ভিক্ষা করেন? আপনার ছেলে পেলে নাই? বাবা, আমার একটা ছেলে আছে। আমার ছেলেটা প্রবাসে থাকে। প্রবাসে থাকলে কি হবে? আমার ছেলের যে বউ আমাকে খাইতে দেয় না, বাড়ির সব কাজ কাম আমাকে দিয়ে করায়। আমি খুব অসুস্থ বাবা, আমাকে একটা ওষুধপত্র কিচ্ছু কিনে দেয় না। তাই পেটের দায়ে বাধ্য হয়েছি রাস্তায় ভিক্ষা করতে। আজ আমি প্রবাসীর মা, রাস্তার ভিক্ষুক বাবা, আমি রাস্তার ভিক্ষুক। তো ঠিক আছে, যে আমি যা পারলাম দিলাম, আপনি হচ্ছে যান। হ্যাঁ,
বাবা গো, বাবা ভিক্ষা দেন বাবা। মা, সোহেল মা, বাবা, কলিজা। মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার হাতে ভিক্ষার তালা কেন? সবই আমার কপাল রে বাবা, সব আমার কপাল। মা, এ তুমি কি বলছো? তোমার কপাল? তুমি একজন প্রবাসীর মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? এই দিন দেখার জন্য আমি এত কষ্ট করি নাই মা। মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? কি হয়েছে আমাকে সব বলে বল। বাবা, সেসব কথা না হয় থাক, তুই কেমন আছিস বাবা সেটা বল। মা, একজন মা রাস্তায় ভিক্ষা করছে, প্রবাসী মা রাস্তার ভিক্ষুক, এটা দেখার পরে একজন প্রবাসী কেমনে করে ভালো থাকতে পারে? মা, মা তুমি বলো না তোমার সঙ্গে কি হয়েছিল যার কারণে তুমি রাস্তায় ভিক্ষা করছো? না, কিছু তোকে শুনতে হবে না। তুই যে দেশে আসছিস এতে আমার সব পাওয়া হয়ে গেছে, আমি আর কিছু চাই না বাবা। না মা, আমাকে সব খুলে বলো, তোমার সঙ্গে কি হয়েছে বলো না মা। তুই শুনলে সহ্য করতে পারবি সোহেল? হ্যাঁ মা, আমাকে তো সহ্য করতেই হবে, তুমি আমাকে সব খুলে বলো। আচ্ছা তাহলে শোন। মাথাটা এরকম ঘোরাচ্ছে কেন? হায় 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 হায়, এটা কি হইলো? আমার এত টাকা দামের পাতিল, এই এটা কি করলি? এটা কি করলি বুড়ে? এটা কি করলি? এইটা তুই করলি নাকি? আমার বাপের ঘরে বিয়ের সময় দিয়া পাতিল ধরে সবটা দিলে তো শেষ করে। এই তোর হাতে পায়ে কি বল নেই? তোকে লুলা। বিশ্বাস করো বৌমা, আমি ইচ্ছা করে ফেলিনি। আমার শরীরটা খুব দুর্বল আর মাথা ঘুরাচ্ছে। আর আমার চেয়ে কি তোমার হাঁড়ি পাতিলের দাম বেশি হয়ে গেল বৌমা? হেই, তোর দাম না? তুই আমার দেখ হাইডার কি করে দিছিস, এখানে দেখ টপ ফেলা দিছিস। তোর মনে তোর কিছু মনে তোর কিছু মনে তোর কিছু মনে আমাকে মেরো না। তোর হাতে বল থাকে না না? এই তুই যা চারি চারি গেলিস, তোর শরীরে বল থাকে না, তোর শরীরে কোনো অসুস্থ তো থাকে না। তাহলে কি পাইছিস? হ্যাঁ, যাতে কাজ না করা লাগে না, আজকে তোর আমি বুঝবো। দাঁড়া, তোর হাতে কিভাবে বল থাকে সেটা আজকে করে দেবো। এই কোন হাত ধরেছিস? হাত ধরেছিস? এই বোমাকে, হ্যাঁ কি রে? এই তোর আমি কি করবে? তোর কি করবে? তোর ছেড়ে দেবে? এই তোর শরীর খারাপ না? তোর শরীর খারাপ, তোর এই হাতে বল না। বৌমা, আমার হাতে ভেঙে গেল। বৌমা, 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 এই এরকম করবি? বল এরকম করবি? তোর শরীর খারাপ না? তোর আমি বুঝবো। এই তোর বল থাকে না? তুই কি ভাবিস আমি বুঝি না? হ্যাঁ আমি বুঝি না? এগুলো সব কাজ না করে ভালো। ওঠ 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 বল, ছোট বৌমা, আমাকে আর মেরো না। আমি তোমার পায়ে ধরি বৌমা। পাওয়া ধরা, পাওয়া ধরা। তোকে তো মারবো না না? এই তোরে মারবো না, তোরে মারবো না, তোরে মারবো না। কি করবি তোরে? তোরে কি করবো? তোরে কি করবো? তোরে কি করবো? তোরে মারবো না, তোরে মারবো না। কি? তোর আর ভুল হবে? আর ভুল হবে, আর ভুল হবে, আর ভুল হবে, আর ভুল হবে। আর যদি এরকম ভুল দেখছে না, তাহলে সেই দিন তোর কপালে দুঃখ আছে। এখন থেকে একটা কথা ভালো করে তোর মাথা ঢুকায় নে। তোর গায়ে আসলে কিন্তু আমার এই থালা বাসনের গায়ে একটা যদি আসলে লাগছে না, তোর কিন্তু সেটা সত্যি শেষ করে দিব। আর শোন, এই যে দেখ কি করছিস, দেখ। হ্যাঁ ফকিনি, তোরে বিক্রি করলে এই পাতিল ঠিক হবে? তোরে বিক্রি করলে এই পাতিল ঠিক হবে? বল ঠিক হবে, ঠিক হবে। শোন, ভদ্র মানুষের মতো আবার থালা বাসন ধর, সুন্দর করে আবার মেজে নিয়ে আয়। আর যদি দেখছে দ্বিতীয়বার তোর হাত থেকে থালা বাসন পড়ে গেছে না, তাহলে সেদিন বুঝবি তুই। বুঝতে পারছিস? হ্যাঁ ধর নে যা। আর সব কাজ যদি পয়টুপে না হয়েছে রে, তাহলে দেখিস তোরে কি করে। যা।
অসুস্থ শরীর নিয়ে আমি এত কাজ করি, তারপরে আমি বৌমার মন পাই না। মাহমুদ গো, ও দয়ার আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ। আমার ছেলেটা কবে আসবে? আমার কষ্টটা কবে শেষ হবে? সূচনা, সূচনা, কে? কি রে মা? আরে বাবা, তুমি কেমন আছো? আরে মা, হ্যাঁ খুব ভালো আছি। বাবা, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, তোমাকে কত বলে বলে নিয়ে আসা যায় না, তুমি হুটহাট করে চলে আসলা। মারে হুট করে চলে আসলাম মানে মনটা কেমন যেন ভার হয়ে গেছিল, তোর মুখটা কতদিন দেখি না, মনে করলাম তোর মুখটা দেখে আসি, এই চলে আসলাম। তা তো বুঝলাম, আমার মুখটা দেখার জন্য তোমার মনটা ছটফট করলো, কিন্তু মা, মার কি আমার মুখটা দেখতে ইচ্ছা করে না? মারে তোর মুখ দেখতে ইচ্ছা করে, কিন্তু বাড়িতে অনেক কাজ। তোর মাই বললো কি যে তুমি যা বেড়ায় আসো, তুমি বেড়ায় আসলে আমি আবার যা সূচনাকে দেখে আসবো, এই জন্য আমি সাথে নিয়ে আসিনি। একটা জিনিস বুঝি না, তুমি যখন এই বাড়িতে আসো মা আসে না। আচ্ছা এটা কেমন? আমার কি শখ করে না বাবা মা দুইজনে এই বাড়িতে আসবে, একসঙ্গে দু একদিন থাকবে? আমার কত ইচ্ছা, কিন্তু সারাক্ষণ শুধু মা বাহানা দেয় এই কাজ সেই কাজ। আচ্ছা একটা কথা বলো, এই কাজ কি জীবনে শেষ হবে? হ্যাঁ শোন, আবার যখন আসি তোর মাকে সঙ্গে করেই নিয়ে আসবো আমি। সত্যি তো? সত্যি। তুমি কিন্তু কথা দিচ্ছ। আচ্ছা, আর সে এবার আসলে কিন্তু 7 দিন আমার বাড়িতে থাকতে হবে। 7 দিনই থাকবো আমরা। আচ্ছা মার শরীর কেমন আছে? আছে, ভালোই আছে তোর মার শরীর। এই দেখো, আমি দাঁড়ায় দাঁড়ায় তখন থেকে কথা বলতেছি। আচ্ছা রাস্তায় আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না রে মা, তেমন কোনো অসুবিধা আমার হয়নি। আর হ্যাঁ, আজকে আসছো, আজকে কিন্তু যাওয়ার কথা বলা যাবে না, বুঝতে পারছো তো? 2 দিন থাকবা, তারপর এই বাড়ি থেকে যাওয়ার কথা বলবা। আচ্ছা আচ্ছা, তুই যেটা বলিস আমি সেটাই করবো, সমস্যা নাই। আমি 2 দিন 3 দিন থাকবো, সমস্যা নেই। সত্যি? হ্যাঁ। এই দেখো, কথা বলতে বলতে আমি ভুলে গেছি, গেটের বাড়ি তারাই এখনো কথা বলছি। কোথায় তোমার ভিতরে নিয়ে যাবো, বসতে দেবো, খাইতে দেবো, তারপর গল্প করবো না? চলো ভিতরে চলো, বাকি গল্প ভিতরেই হবে। হ্যাঁ চল। আসো। বৌমা, 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 তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজতেছি। আমাকে খোঁজার কি দরকার? বৌমা, সব কাজ কাম শেষ, আর বলছিলাম কি, তোমার বাবার খাওয়া তো শেষ হয়ে গেছে, আমাকে যদি এখন একটু খেতে দিতা। কি করব? খেতে দিব? হ্যাঁ। ও, এই দেখেন, আমি তো ভুলেই গেছি। আচ্ছা কতক্ষণ আগে খাবার দিচ্ছেন? 1.5 ঘন্টা আগে। এই 1.5 ঘন্টা পরে কি খাবার থাকে? আরে যা খাবার ছিল খাবার তো শেষ হয়ে গেছে। বৌমা, এটা কি কথা বলছো? এত রান্না বান্না করলাম, সব খাবার শেষ। বলি, তোমার বাবা কি রাক্ষস নাকি? এই সাগরে, তুই কি বললি? কি বললি তুই? আমার বাবা রাক্ষস মানে? একদম আমার বাবার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবি না। আমার বাবার জন্য রান্না করছে, আমার বাবা খাবে না তো কি? রাস্তার মাছ এসে খাবে? তোর মতো ফকির নিয়ে, হ্যাঁ? এত সুন্দর বিরিয়ানি, রোস্ট, পোলোয়া, মাংস, দই, এগুলো তুই খাবি না? বৌমা, এই ফকিন্নির হাত দিয়েই তো সব রান্না বান্না হয়েছে। তুই না বড্ড কথা বলিস। আরে ও, এতক্ষণ পর বুঝতে পারছি, আমার বাবা যে বলতেছিল যে খাবারে অনেক ঝাল হয়েছে, তার মানে তুই ইচ্ছে করে এগুলো করছিস না? তুই জানতিস বেশি ঝাল দিলে যেন আমার বাবা খাইতে না পারে, আর সেই খাবারগুলো সমস্ত তুই পেট ভরে খাইতে পারিস না। এই বৌমা, এই জন্য তুই এটা করছিস, এই জন্য তুই এটা করছিস, বল হ্যাঁ, এই জন্য করছিস। এইটা তোমার ভুল ধারণা। আমি মাংস একটু ঝাল ঝাল করে রান্না করছি যাতে খেতে ভালো হয়। হ্যাঁ, আমার মনে ওরকম কোনো কিছু নেই বৌমা। হে, তুই জানিস না আমার বাবার আলসারের সমস্যা? তুই জানতিস না? তারপরে কেন দিস? হ্যাঁ কেন দিছিস? বৌমা, সব কিছুতে তো আর একরকম ঝাল দেই নাই, শুধু মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করছি। এই তোর জন্য না আমার বাবা একটা খাবার তৃপ্তি করে খাইতে পারে নাই। শুধু তাই না, আমার বাবা না খেয়ে না কষ্ট পাচ্ছিল। অবশ্য খাবারগুলো আমার বাবা খাইতে না পারলেও আমার কুকুরটা কিন্তু ঠিকই খাইতে পারছে। এই জন্য যে খাবারটা ছিল আমি আমার কুকুরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি তো তোমার কুকুরকে খাবার দিবে, কারণ এই বাড়িতে তো কুকুরের যে মূল্য আছে সেই মূল্যটা আমার নেই। আমার ছেলে প্রবাস থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে এখানে তোমার কাছে পাঠায়। আরে আমার ছেলে কি শুধু তোমার বাবাকে খাওয়ানোর জন্য টাকা পাঠায়? আমার জন্য কি আমার ছেলে কিছুই করে না? হ্যাঁ করে, সত্যি তোর জন্য তোর ছেলে অনেক কিছু করে। এই তোর সাহস কি বাবা? হ্যাঁ রে, তুই আমার বাবা নিয়ে কথা বলিস? হ্যাঁ আমার বাবা তুই ছেলে কি? হ্যাঁ ছেলে জন্মাইছিস, ছেলে কাশের, ছেলে জন্মাইছিস, ছেলে কাশের কি? এই তুই কি ভাবছিস? হ্যাঁ
এই বাড়িটা আমার, তুই মনে হয় ভুলে গেছিস না? এই তো কথা মুখে কোত্থেকে আসে রে? হ্যাঁ, ছেলে জন্মাইছিস। এই সংসার তোর ছেলে চালায় না, আমি চালাই। টাকা পয়সা সব আমার হাতে আসে, আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো। তোকে তো এত বেশি ভাবতে হবে না। আর যদি দেখছিস না আমার মুখে মুখে তর্ক করিস, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। কথাটা যেন মাথায় থাকে। আর যদি তা না হয়েছে, তাহলে আমি তোরা কি করবো বলতো? কি করবো বল না, কি করবো? শোন, তুই আমার বাবা তুলে কথা বলিস না। তোর ছেলের টাকার ফুটানি নিস। হ্যাঁ, খাওয়া আমি বন্ধ করে দিলাম। দেখি তুই কিভাবে খাস। শুধু খাওয়াই না, তোর খাওয়ার সাথে সাথে না তোর ওষুধ পানিও বন্ধ করে দিলাম। যা যা, তোর ওষুধ না খেলে তুই একক তো চলতে পারিস না। তোর ডায়াবেটিস আছে না, কিছুক্ষণ পর দেখবি তোর প্রেশার বাড়বে, ডায়াবেটিস বাড়বে, তারপর তুই বুঝবি। তো ওষুধও কিনে দেবো না, খাবার দেবো না, তুই যা খুশি তাই করিস। যা যা চোখের সামনে থেকে। এই এখন চোখের সামনে দাঁড়া আছিস কেন? যা, এই যা বলছো, ওখান থেকে যা। হ্যাঁ, আমার বাবাকে শান্তি করে খাইতে দিবি, খাওয়ার পরে ঘরে। আব্বা, আজ খাওয়াটা তোমার ভালো হয়নি না, আমি বুঝতে পারছি। এই বুড়িটা না মাঝে মাঝে এমন আমার কাজ করে না। তোমার খাওয়াতে ঝাল বেশি দিচ্ছে। আমি তো জানি আব্বা তোমার ঝালেতে সমস্যা, তোমার আলসারের সমস্যা আছে। এই বুড়িটা জানার পরে না মাঝে মাঝে ইচ্ছাকৃত করে এইভাবে রান্না করে যেন খাইতে না পারে। তুমি চিন্তা করো না, আজকে রাতে তোমার মেয়ে নিজের হাতে তোমার জন্য রান্না করবে। ওই বুড়িটাকে দিয়ে রান্নাই করাবো না, তুমি দেখবে মজা করে রান্না করে দেবো। মন খারাপ করো না। হ্যাঁ ঠিক আছে মা, মন আমি খারাপ করব না, তবে একটা কথা ভাবতেছি। কি কথা? তুই তো একটা বোকা। কি বলো আব্বা, আমি বোকা মানে? তুই বোকা না, তুই আমার মেয়ে হয়ে এরকম বোকা আমার ভাবতেই যে কেমন যেন লাগে। আব্বা তুমি কি বলতেছো? সত্যি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি না কিছুই বুঝতে পারতেছি না। আমি বুঝলাম ঠিক আছে, ও বুঝতে পারছি, ওই রান্নাটা আমার শাশুড়ি দিয়ে করতে দিছি, এর জন্য বলতেছো? না না, এই জন্যই তো বলি যে তুই বোকা। আমি তোকে কি বুঝাইতে চাই আর তুই কি বুঝিস? আরে বাবা, কি বুঝাইতে চাইলে? আমি তো কিছুই বুঝতেছি না। আমি বোকার মতো কি কাজ করলাম? এছাড়া তার কোনো কাজও দেখতেছি না। আছে, এছাড়া অনেক কাজ আছে। আব্বা তুমি ক্লিয়ার করে বলো তো, আসলে কি কারণে আমি বোকা আর কেন আমাকে বোকা বলতেছো, বলো। শোন, এই যে তোর শাশুড়ি এই মাসের পর মাস, বছরের পর বছর এই যে বসায় বসায় খাওয়াস, এই কয়েকদিন পর দেখবি অসুস্থ হয়ে যাবে। তখন কিন্তু তোকে সেবা যত্ন করতে হবে, পায়খানা পেশাব ওইগুলো পরিষ্কার করতে হবে, ওষুধপত্র নিয়ে এসে তোকে সেবা দিতে হবে। আচ্ছা, এই বুড়িটাকে কিসের জন্য তুই বাড়িতে রাখিস? আব্বা তুমি বুঝতে পারতেছ না? আরে বাবা, কি বাইরের মানুষ নাকি? আমার শাশুড়ি সোহেলের মা, আর ওর মাকে ওর বাড়ি থেকে আমি কিভাবে তাড়াই দিব? আর তাছাড়া আমার শাশুড়ি সত্যি কিন্তু মানুষ ভালো। তুমি জানো তো, এই সংসারের সমস্ত কাজ ওই বুড়িটারে দিয়ে করায়। তারপরে বুড়িটা হ্যাতকাত করে না, যখন যা বলি তখন তাই শুনে। আমার কাপড় চোপড় পর্যন্ত বুড়িটা খেতে দেয়, 3 বেলা রান্না বুড়িটা করে, ওকে ঠিকভাবে খাইতেও দিয়ে না, তাও তো বুড়িটা কিছু বলে না। আর বিনা দোষে কি একটা মানুষকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়? আরে বিনা দোষে বের করবি কিসের জন্য? যে কোনো একটা দোষ বার করার পর বাড়ি থেকে বের করে দে। কেননা 2 দিন পর কিন্তু বুঝবি, যখন গুমুত খাসবি তখন তো ঠিকই বুঝবি যে কি অবস্থাটা হয়। আব্বা আমি ঘুমোত খাসতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাজটা কি ঠিক হবে। আরে ঠিক হবে না মানে? বাড়ি থেকে বের করে দেবো, ঠিক হবে না কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি বলছো না, আমি ঠিক তোমার কথা মতো কাজ করব। কিন্তু আব্বা এই যে একটা দোষ দেবো, একটা তো দোষটা তো লাগবে। আমার মাথায় না কি দোষ দিয়ে বের করে দেবো বুদ্ধি আসতেছে না, তাহলে তুমি একটা বুদ্ধি দিয়ে দাও। আরে শোন, আমি আরো তো 2 দিন থাকবো, এই 2 দিনের মধ্যে যেভাবেই হোক ওর দোষ একটা বাড়ি করবই। আর দোষ বাড়ি করার পর ওকে সুন্দরভাবে বাড়ি থেকে বিদায় করে দেবো। বুঝতে পারছিস এখন? আচ্ছা ঠিক আছে, এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে ভুলে গেছি, তোমার ঝাল লাগছিল জন্য না তোমার জন্য নিজের হাতে পায়েস রান্না করছি। চলো পায়েস খাবো, ভালো লাগে। আসো। চল।
গহনার টাকা কই বল। মানে কি বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা বাবা, এমন ভাব করতেছিস যেন ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না। কি রে হ্যাঁ, তুই কি ভাবছিস তোর এই বুকা মুখা মুখ দেখে আমি সব ভুলে যাবো? শোনে, ভালোই ভালোই বলতেছি, কিন্তু এখনো সময় আসছে। বল আমার গহনার টাকা কই? আমি জানি এই বাড়িতে তুই আমি বাবা ছাড়া আর কেউ নেই। এই আমার বাবা তো আমার গহনার টাকা চুরি করবে না। হ্যাঁ, আমি দেখছি আলমার ডায়েটটা খোলা, ওখানে টাকা গহনা নাই, তার মানে একমাত্র তুই চুরি করছিস না? না বৌমা না, আমি তোমার গয়না তোমার টাকা কেন চুরি করতে যাব মা? তুমি বিশ্বাস করো, আমার এই স্বভাব নাই। তুমি আমাকে এই অপবাদটা দিও না মা। এই কেন চুরি করতে যাবে জানি না? হ্যাঁ, এই জানি না। এই যে তোকে আমি ওষুধ কিনে দিয়ে নেই, তোকে খাইতে দিই নাই, সেই প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করছিস না? বাবা এখানে দাঁড়ায় কথা বলে লাভ নেই, তুমি যাতে ঘরটা সার্চ করো। এদিকে এদিকে। বৌমা কি কি করছো বৌমা? হ্যাঁ, চুপ করে দাঁড়া থাকতি। হ্যাঁ, ভালো করে দেখো কোথাও তো দেখি কোন জায়গা টাকা লুকাইছিস। হ্যাঁ, কোন জায়গায় টাকা লুকাইছিস? বৌমা আরে তোর সঙ্গে নিচে নিচে ভালো করে দেখো আব্বা, আরে দেখো কোথাও তো থাকবি। এই যে টাকা দেখছিস কতগুলো? এই তুই এতগুলো টাকা কই পাইলি? হ্যাঁ বৌমা শোনো, হ্যাঁ, চুপ। হাব্বাইটা ধরো। আর একটা কথা তোকে বলতে হবে না, আমি বুঝতে পারছি তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার ঘরে চুরি করবি। না 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 না, এইটা তো হইতে পারে না। তুই কি ভাবছিস? হ্যাঁ, মুখটা সুন্দর করে ভাজা মাছটা উল্টা খাইতে জানি না করে রাখবি, আর তুই চুরি করে আবার আমার বাড়িতে গলাবাজি করবি? হ্যাঁ, বৌমা তুমি শোনো, আমার কথাটা শোনো। চুপ। তোর একটা কথা শুনতে চাই বাবা। শোন, তুই একে বাড়িতে রাখবি কিসের জন্য? তো চোর, এই ঘাট ধরে বাড়ি থেকে বের করে দে। একদম ঠিক বলছো, আমি আমার বাড়িতে কোনো চোর রাখবো না। আমি চোর না বৌমা, তুমি চুপ। আবার কথা বলিস? হ্যাঁ শোন, একটা চোরের না এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা। বৌমা আমি কোথায় যাবো এই বয়সে বৌমা? তোমার দুটো ভাই ধরে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। কেন কোথায় যাবে মানে? আল্লাহ দুনিয়া এত জায়গা, তো জায়গা হচ্ছে না। এক কাজ কর, কোথাও যে জায়গা না হয়, রাস্তায় যা, মানুষের দুয়ারে দুয়ারে যে হাত পা ভিক্ষা কর, তাহলে দেখবি অনেক টাকা পাবি, পেট ভরে খাইতে পারবি, ওষুধ কিনতে পারবি। আবার আমার কাছেও তোর কাছে হাতে পায়ে ধরতে হবে না, আমার হাতে অত্যাচার খাইতে হবে না, আবার আমার টাকাও চুরি করতে পারবি। এরা বৌমা এটা তুমি কি বলছো বৌমা? আমার ছেলে প্রবাসে থাকে, আর আমি যদি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি, মানুষ আমাকে কি বলবে? হ্যাঁ, চুরি করার আগে তোর মনে ছিল না? মনে ছিল না? তোর একটা কথা শুনতে চাই না। বেরা বেরা বলছি, বেরা, যা দূরে যা, যা। ঠিক করছিস, আমি চুরি যেমন করি কুকুর না। তেমন মুখ। আমি চুরি করি না। আব্বা। মা, তুমি এত কষ্ট, এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করছো, অথচ আমি ভাবছি আমার মাটা অনেক ভালো আছে। আমি ভাবতেও পারি নাই একজন প্রবাসীর মা রাস্তা রাস্তায় ভিক্ষা করবে। আমি সব বুঝতে পারছি। আমার বউ আমাকে মিথ্যা বলছে, আমাকে সব মিথ্যা কথা বলছে। আমার মা অনেক ভালো আছে, আমার মা অনেক সুখে আছে। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না বাবা, তুই আমাকে এই কথাটা বলিস না। আমি ওই বাড়িতে আর কোনোদিনও যাব না সোহেল, কোনোদিনও যাব না। না মা, তোমাকে তো যাইতেই হবে, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। চলো। সূচনা, সূচনা। কে ডাকে? আরে বাবা, তুমি হঠাৎ করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সূচনা কোথায়? সূচনা তো বাড়িতে। সূচনা, সূচনা, এই দেখো কি আসছে। আরিশাল, তুমি? কেমন আছো? এই তো ভালো। তুমি রাতে হট করে প্রবাস থেকে কিভাবে আসলা? আচ্ছা, কোনো সমস্যা হয়েছে? আরে না, কোনো সমস্যা হয়নি। আসছিলাম দিনের বেলায়, কিন্তু বাংলাদেশের যে রাস্তাঘাটে জাম, এজন্য তো আসতে রাত হয়ে গেল। যাই হোক, আব্বা আসলো, তুমি আসলা, কিন্তু মা কোথায়? মা? আরে দেখো, তোমাকে এই কথাটা জানাবো জানাবো করে ভুলে গেছি। মা তো ফুফুদের বাসায় গেছে। ও আচ্ছা, মা ফুফুদের বাসায় গেছে। তা ফুফুদের বাসায় কবে গেছে? আরে তো গতকালকেই তো গেল। আম্মা বললো বৌমা আমি 2-1 দিন ঘুরে আসি। মুরগি মাংস আমি আর না বললাম না। যাই হোক,
এখন কি রাতে তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আম্মার কথা জিজ্ঞাসা করবা? তার চেয়ে বলি কি, এত দূর থেকে আসতো, চলো ভিতরে চলো, ফ্রেশ হবা, পরে আম্মার বিষয়ে সব কথা বলা যাবে, চলো। না, বিষয়টা হচ্ছে আমার তো মার সাথে দেখা হয়েছিল রাস্তায়, মা মনে হয় তাহলে ফুপুর বাসাতে থেকে চলে আসছে, তাই না? কি বলছো তুমি? মার সাথে দেখা হয়েছে মানে? এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, মা শ্বশুর সাথে বাড়িতে আসতো, বাইরে মা কি করবে? ওই আসতে মনে হয় একটু দেরি হয়ে গেছে, তো এজন্য বাড়িতে পৌঁছাইতে এখনো পারেনি। দেখি আপনার, এই তুমি মজা কেন করতেছো? হ্যাঁ, আর আমি কি তোমার সাথে অ্যাড করতেছি? সত্যি বলছি, মা ফুপুদের বাড়িতেই গেছে। আমিও তোমার সঙ্গে মজা করছি না, আমিও তোমাকে সিরিয়াসলি বলতেছি। আরে কোথায় মা? মা, এদিকে আসো। কি বলতেছো মা? মানে এই দেখো, আমার মা ফুপুদের বাড়ি থেকে আসতে মনে হয় গাড়ি ভাড়ার টাকা ছিল না, এজন্য দেখো কত টাকা তুলছে মানুষের থেকে। তাই মনে হয়। কি বিয়েন, টাকা ফুরায় গেছিল আপনার হাতে? চুপ! মানে একটা মিথ্যা কথা বলবেন না, আর বাজে কোনো কথা বলবেন না। সূচনা, তুমি কি বলছো? আমার মা ফুপুদের বাসায় গেছে, আর কত মিথ্যা কথা বলবা, আর কত নাটক করবা? কি বলতেছো? কিসের নাটক? কিসের নাটক বুঝতে পারতেছো না? না, একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, ভিক্ষার তালা হাতে নিয়ে সবাইকে বলতেছে আমাকে 5টা টাকা দাও, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে 10টা টাকা দাও, আমি ওষুধ কিনবো। আর তুমি বলছো তুমি কি করছো, তুমি কিছুই বুঝতে পারছো না। আমার মা কি এমন অপরাধ করছে যে বাড়ি ছেড়ে থেকে বের করে দিছিস? তোমার মা কেন? তোমার মা এত কিছু বলছে, এইটুকু তোমারে বলেনি? তোমার মা কি অপরাধ করছে? তোমার মা আমার গহনা বিক্রি করে সেই টাকা নিজের পকেটে রেখে দিচ্ছে, আমার গহনাটা চুরি করছে। বৌমা, এতক্ষণ কিচ্ছু বলি নাই, চুপ করে আছি। এইবার একটু মুখটা বন্ধ করো। এই শোনেন, মুখটা আপনি বন্ধ করেন। কি আপনার থেকে আমি চুরি করা টাকা পাই নাই? সোহেল, বিশ্বাস কর বাবা, আমি টাকা চুরি করি নাই, আমি ওর গয়না চুরি করি নাই। কি হয়েছে শোন বাবা। আল্লাহ, এখন আমি কি করব? আমি কোথায় যাব? বৌমা তো আমার সব কিছুই বন্ধ করে দিল। আমি প্রেশারের রোগী, আমার ডায়াবেটিস, আমার শরীরটা এত খারাপ লাগতেছে, আমার মনে হয় আমার ডায়াবেটিসটা বাড়ে গেছে। ডায়াবেটিসের রোগীরা 2 ঘন্টা পর পর খায়, আর আমার সারাদিনেও একবার খাবার জোটে না। কিন্তু ওষুধ না খেলে তো আমি মারা যাব। আমি যেখানে সেখানে মাথা ঘুরে পড়ে যাব। আমি কি করবো? আল্লাহ, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আমার স্বামীর দেওয়া শেষ স্মৃতি, বিয়ের সময় আমাকে এই দুলটা আমার স্বামী বাসর ঘরে আমাকে দিয়েছিল। আমার জীবনে অনেক অভাব, অনটন, কষ্ট গেছে, কোনোদিন আমি এটার দিকে তাকাই নাই। কিন্তু আজ তো আমি আর পারছি না। এটা আমাকে বিক্রি করতে হবে। ওষুধ না খেলে যে আমি মারা যাব। যাই দেখি এটা বিক্রি করতে পারি কিনা। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দিও, এছাড়া যাওয়ার আর কোনো পথ নেই। বৌমা আমার খাবার বন্ধ করে দিয়েছে, ওষুধপাতি কিছুই কিনে দিবে না। এখন এই দুলটাই আমার একমাত্র সম্বল, এটা বিক্রি ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যাই দেখি এটা বিক্রি করতে পারি কিনা। বাবা শাহিন, আমি তোমাকেই খুঁজতেছিলাম। কি জন্য চাচি? বাবা, আমি খুব বিপদে পড়ছি, তাই বলছি কি, আমার একটা গয়না আছে, এটা নাও। কি করবো চাচি? বাবা, আমার খুব সমস্যা। দেখো, তুমি তো জানো আমি অসুস্থ, ওষুধ না খেলে আমি বাঁচতে পারবো না, ভাত না খেলে বাঁচবো, কিন্তু ওষুধ ছাড়া একটা দিনও আমি চলতে পারবো না। বাবা, তুমি এটা নাও, নিয়ে আমাকে কিছু টাকা দাও বাবা।
কি বলেন চাচি? আপনি ছেলে থাকে প্রবাসে, আপনার কি টাকার অভাব আছে বলেন? বাবা, ছেলে প্রবাসে থাকে এটা সত্য কথা, কিন্তু সেই টাকা ভোগ করার মতো কপালও তো লাগে। আমি তো আর সেই কপাল করে এই দুনিয়ায় আসি নাই। বাবা বলছি, কথা না বাড়ায় তুমি আমাকে কিছু টাকা দিলে আমার খুব উপকার হবে বাবা। না চাচি, আমি এটা পারবো না। আপনার ছেলের কাছে না শোনাও আমি এটা পারবো না না চাচি। বাবা, আমার ছেলে যদি এইসব জানতে পারে সংসারে খুব অশান্তি হবে। আর দেখো, আমার বৌমা আমাকে অনেক অত্যাচার করে, গায়ে হাত তোলে, খাইতে দেয় না, ওষুধ দেয় না, একটা শাড়িও দেয় না। তারপরে আমার সোহেলকে আমি কোনো কিছু বলি না, একটা কথা ভেবে কিছু বলি না। আমি যদি কিছু বলি আমার ছেলেটা প্রবাসে আর থাকতে পারবে না, আর বউয়ের সাথে অশান্তি করবে। সব কিছু সহ্য করি, মুখ বুজে সহ্য করি, শুধু একটা কারণে যে আমার ছেলে যেন মনে কোনো অশান্তি না থাকে। বাবা তুমি এটা নিয়ে আমাকে কিছু টাকা দাও বাবা। না চাচি, আমারও এটা লাগবে না, কিন্তু আপনি এত করে বলতেছেন, আপনারও টাকার দরকার। আমার তো এগুলো দরকার নাই চাচি অত। আর এখনকার বাজারে স্বর্ণের দামও তো অত বেশি নাই। বাবা তুমি যা পারো আমাকে দাও, আমি অন্তত কটা দিন ওষুধ তো খাইতে পারবো। আমার কিন্তু দরকার নেই চাচি, আপনি এত করে বলতেছেন তাই আমি আপনি একটু সহযোগিতা করতেছি। আচ্ছা বাবা তাই দাও। তাহলে কয় টাকা দেবো চাচি? কি ব্যাপার, বিয়ান এইখানে শাইনের সাথে? এ তো দেখতেছি গহনা বিক্রি করতেছে আর টাকা নিচ্ছে। এই তো সুযোগ, এই টাকার চোরের অপবাদ দিয়ে বাইর থেকে সোজা বাইর করে দেব। আচ্ছা এটাই রাখেন চাচি। তাহলে এবার ফিরে যাই, আর মেয়েটাকে এই খুশির খবরটা দেব। বাবা তুমি আমাকে বাঁচালে, আমি অন্তত কটা দিন ওষুধ খেতে পারবো। আল্লাহ তোমার ভালো করুক। আমি তাহলে যাই বাবা, আমি ওষুধ না খেলে আমি যে মাথা ঘুরে পড়ে যাব। আর আর তুমি কারো কাছে এই কথাটা বলো না যে সোহেলের মা আমার কাছে কানের দুল বিক্রি করছে। বাবা আমার অনুরোধ, তুমি কারো কাছে বলো না। আচ্ছা চাচা, আপনি টেনশন করেন, আমি কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না, আপনি যান। আচ্ছা বাবা। সুসনা, সুসনা, কিরে মা? বাবা কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি কেন লাগতেছে? আমাকে খুশি খুশি বলেই মনে হবেই, আমি তো একটা বুদ্ধি পাইয়া গেছি রে মা। কি বুদ্ধি? শোন, এই যে বুড়িটাকে যে আমরা এতদিন ধরে তাড়ানোর জন্য ব্যবস্থা করতে পারতেইছি না, কিন্তু অতি সহজে একটা বুদ্ধি পাইয়া গেছি আজকে। এই দেখো, তুমি গেলা বাজারে, কি বললা মা একটু চা খেয়ে আসি, আর বাজার থেকে আসতে আসতে কি এমন দেখলা যে বুড়িটাকে তাড়ানোর বুদ্ধি পেয়ে গেলা? শোন, আমি বাজার থেকে আসতে দেখি তোর শাশুড়ি শাহিনের কাছে গহনা বিক্রি করছে, আর বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিছে। আব্বা দাঁড়া, তার মানে তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পারছি, আমার শাশুড়ির কাছে তার মানে এখন অনেক টাকা, আর আমি যদি আমার টাকা চুরি হয়েছে এই দুর্নাম দিয়ে যদি বুড়িটাকে বাড়ি থেকে তাড়াই দিই, তাহলে তো এটাই সুযোগ। ঠিক বুঝতে পারছিস তুই। আব্বা তুমি কিন্তু আসলে একটা শয়তান, তোমার পেটে পেটে যে এত শয়তানি বুদ্ধি তোমাকে না দেখলে না বোঝাই যায় না। যাক, অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম কিছুতে একটা করে বের করে দিতে হবে, কিন্তু কি করবো, এত সুন্দর একটা সুযোগ আর হাতছাড়া করা যাবে না। শোনো, আমার শাশুড়ি বাড়িতে ফিরুক, তারপর দেখবা নাটক ঠিক শুরু হয়ে যাবে। এত সুন্দর খুশি খবর দিলা না, তোমাকে তো মিষ্টি মুখ করাতেই হবে। চলো। হ্যাঁ চল। দেখ সোহেল, তোর বাবার শেষ স্মৃতিটুকু আমি নষ্ট করতে চাইনি কোনোদিনও, কিন্তু আমার এই পেটের ক্ষুধা, আমার ওষুধ, এইসবের জন্য আমি ওই গয়নাটা বিক্রি করতে বাধ্য হয়েছি। আর ওই টাকা বৌমা বলে আমি নাকি ওনার গয়না বিক্রি করে টাকা চুরি করছি। সি সি সি, এই অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিছে। এবার কি বলবি বল? আমার মা ওষুধ কেনার জন্য সামান্য কিছু টাকা চাইছে, তুই সেই টাকা দিতে পারিস নাই। সেই টাকা কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসছিলি যে আমার মাকে দিতে পারিস নাই? যে মায়ের জন্য
আমি দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে টাকা পাঠাইছি আমার মাকে ভালো রাখার জন্য, আর আমার মা সামান্য চিকিৎসা টাকার জন্য আমার বাবার দেওয়া শেষ স্মৃতি কানের দুল বিক্রয় করে চিকিৎসার জন্য টাকা নিয়ে এ বাড়িতে আসছে। আর তুই কি করছিস? মিথ্যা চোরের অপবাদ দিয়ে এ বাড়ি থেকে বের করে দিছিস। আরে যে মাকে ভালো রাখার জন্য আমি এত কষ্ট করছি, তোদেরকে ভালো রাখার জন্য আমি এত কষ্ট করছি, কিন্তু দিন শেষে প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক। একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। একজন প্রবাসীর মা তার ছেলের বউয়ের কাছে এক মুঠো খাবারের জন্য আর্তনাদ করে, চিকিৎসা টাকার জন্য ভিক্ষা চায়। কিন্তু তোর বাবা তো অনেক সুন্দর আছে, তোর বাবা সুন্দর সুন্দর ড্রেস পরে, সুন্দর সুন্দর খাবার খায়, যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারে। কিন্তু আমার মা কিছুই করতে পারে না। আমার কি অপরাধ আর আমার মায়ের কি অপরাধ? আমার একটাই অপরাধ, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করছি। আমিও তো তোকে ভালোবেসে এ বাড়িতে বউ করে আনছিলাম। আমার মাকে একবারও বলছে, সোহেল তুই কোন বাড়ির মেয়েকে এ বাড়ির বউ করে আনছিস? তার বাবার পরিচয় কি, তার বংশের পরিচয় কি? আমার মা একবারও সেই কথা জিজ্ঞাসা করেনি, কারণ আমার মা চাইছে তার সন্তান যদি ভালো থাকে তাহলে সেও ভালো থাকবে। আমিও তো সেটাই চাইছি, যে তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। হয়তো প্রবাসে আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করি, কিন্তু একটাই আশা থাকে, আমরা যতই পরিশ্রম করি, যতই কষ্ট করি, কিন্তু আমাদের পরিবার তো ভালো আছে, আমার মা ভালো আছে, আমার বউ ভালো আছে, তার অনেক শান্তিতে আছে। আমরা কষ্ট করি যাদের জন্য, কিন্তু দিন শেষে এসে আমাদের দেখতে হয় আমরা যে টাকা ইনকাম করি সেই টাকা আমাদের বাবা মা খাইতে পারে না। খাইতে পারে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বউয়ের কোলে সকল আত্মীয়, কিন্তু এটা আমি বরদাস্ত করব না। আমি তোকে ক্ষমা করব না। আমি যদি তোকে ক্ষমা করি, আমার কোনো প্রবাসী ভাই আমাকে ক্ষমা করবে না, সবাই আমাকে ধিক্কার দিবে। আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে কঠিনতম শাস্তি দিব। শোন, আমার কথাটা আগে শোনো। আমি আমার ভুলটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো এর জন্য সত্যি আমি দায়ী না। আমি তো আম্মার সাথে এত খারাপ আচরণ করতাম না। বাবা সব বুদ্ধি বাবা দিচ্ছে, আর বাবার কথা মতে আমি মিথ্যা ষড়যন্ত্র করে মাকে বাড়ি থেকে তাড়াই দিচ্ছি। এগুলো বিশ্বাস করে আমার কোনো প্ল্যান না, বাবাই বলছিল এই চোরের দুর্নামদের তো শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিই, তাহলে আপদটা দূর হবে। আমি বাবার কথা মতো সব কাজ করছি। বাবা বলল আর তুই সব মেনে নিলি। একবারও আমার কথা মনে হলো না আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে অনেক বিশ্বাস করি। আমার মা কখনোই তোকে বৌমার চোখে দেখেনি, সে ভাবতো তুই তার মেয়ে। আমার যদি আরেকটা বোন থাকতো, আমি জানি না আমার মা তাকে এত ভালোবাসতো কিনা, কিন্তু তোকে এত ভালোবাসছে। আর তার প্রতিদান কি দিলি? তার প্রতিদান তাকে নির্যাতন করলি, অত্যাচার করলি, তাতেই ক্ষান্ত হলি না। এ বাড়ি থেকে মিথ্যা চোরের অপবাদ দিয়ে বের করে দিলি, তাকে বানালি প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক। আর যাই হোক, আমি তোকে ক্ষমা করতে পারবো না, তোর বাবাকেও ক্ষমা করতে পারবো না। না না, ও সরি, আমার ভুলে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আম্মা, আম্মা আমি ভুল করছি আম্মা, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা। একটা বার আমাকে সুযোগ দেন আম্মা, আপনি ছেলেকে বোঝান না, একটা বার আমাকে ক্ষমা করে দেন। বাবা মাথা গরম করিস না, কি করবি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। মা জানো, প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন দেখে তার পুরা পরিবারটা নিয়ে সে সুখে থাকবে। আমি এমন একটা স্বপ্ন নিয়ে দেশে আসছিলাম। আমার মা, আমার বউ, আমার সকল আত্মীয়কে নিয়ে আমিও ভালো থাকবো, কিন্তু বাড়িতে এসে যা দেখলাম তাতে তো আমি ভালো থাকতে পারলাম না। তুমি যেহেতু বলছো, আমি ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু আপনাকে বলছি, ফাদ্দার যদি আমার বাড়ির ত্রিসীমানে আপনাকে দেখি, তাহলে সেদিন সত্যি সত্যি আপনার মেয়েকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। আর কখনোই আমার বাড়িতে আসবেন না। এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান বের হন। তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, অনেক কষ্ট করতে